এটা 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 সবার কাছে স্পষ্ট। এখানে বর্তমানে রাজনৈতিক অবস্থানে অথবা রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপটে দুটি দল বা দুটি ধারা রয়েছে। একটি হচ্ছে 10 দলীয় জোট এবং এর বাইরে রয়েছে বিএনপি এবং বিএনপির 12 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাসল মানির যেই সংস্কৃতি, সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখা হচ্ছে। সেই সংস্কৃতিকেই আওয়ামী লীগের সহায়তায় সেটাকে আবারও পুনর্বলবৎ রাখা হচ্ছে এবং সেই মাসল মানির মাধ্যমেই জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা হচ্ছে, জনগণের মধ্যে সন্ত্রাস এবং ত্রাসের সৃষ্টি করে যে ভোটের লেভেল প্লেইং ফিল্ড রয়েছে সেটাকে নষ্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে পূর্ব নির্ধারিত সময় এবং নিয়ম অনুযায়ী আজকে আমাদের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা বৈধতা পেয়েছেন, তারা আজকে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রতীক বরাদ্দ পেলেন। আমি 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে এবং এনসিপির একজন নেতা হিসেবে আমার শাপলাকলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসন থেকে শাপলাকলি মার্কায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব এবং প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে যেটা বললেন আমিরে জামাত একটু আগে বললেন, লক্ষ্মীপুর জেলা আমির, তিনি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার জন্য কিভাবে একটি দল তৎপরতা চালাচ্ছে এবং প্রশাসন তাদের দিকে হেলে পড়ে কিভাবে তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে, সুবিধা দিচ্ছে। আমরা গতকাল অথবা গত পরশুদিন আমরা লক্ষ্য করেছি রামগঞ্জ আসনের লামসর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে আমাদের জামাত নেতার উপর গুলি করা হয়েছে। আমরা ইতিমধ্যে এটা মিডিয়া এসেছে এবং পুলিশ সেখানে তৎপর রয়েছে। আমরা জানতে পেরেছি স্থানীয় মাধ্যমে যে তিনি আগে বিএনপির কর্মী ছিলেন, বর্তমানে তিনি জামাত ইসলামের নেতা বা জামাত ইসলামের সাথে কাজ করছেন। তো ভয়ের দেখানোর জন্য অথবা তাকে হত্যার উদ্দেশ্যে সেখানে গুলি করা হয়েছে কিনা সেটা প্রশাসনকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। কিন্তু মোটা দাগে একটি বিষয় স্পষ্ট, সারা রামগঞ্জে, সারা লক্ষ্মীপুরে ভয়ের সংস্কৃতি, একটি ভয়ের আবহাওয়া তৈরি করা হচ্ছে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে না পারে, নারীরা যেন তাদের স্বাভাবিকভাবে যে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছে সেটা যেন তারা করতে না পারেন এবং ভোট কেন্দ্রে যেতে না পারেন। কিন্তু আমরা 10 দলীয় জোট অঙ্গীকারবদ্ধ এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ। আমরা আশা করি আমরা নির্বাচনের আগে আগামী দিনগুলোতে যেভাবে মানুষকে আমাদের 10 দলীয় জোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান করব, তাদেরকে কেন্দ্রে নিয়ে যাব, তেমনিভাবে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তাদের সেই ভোটের আমানতকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা কোনোভাবেই এবার ভোট জালিয়াতি, ভোট কারচুপি এবং ভোট নষ্ট করা, মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট দান থেকে বিরত রাখা, এগুলো কোনোভাবে আমরা প্রশ্রয় দিব না। আমরা সংঘবদ্ধভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এই ডাকাতদেরকে, যারা আবারও একটি মাফিয়াতন্ত্র কায়েম করতে বদ্ধপরিকর, যারা আবারও একটি ফ্যাসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টারত, যারা এখনো আবারও একটি দেশকে দুর্নীতি স্বর্গরাজ্য বানানোর জন্য স্বপ্ন দেখছে, আমরা তাদেরকে জনগণকে নিয়ে প্রতিহত করে দিব। জনগণ আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে সেই যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করবে এবং আমাদের বিজয় নিশ্চিত করে বাংলাদেশকে একটি সুন্দর, সুরক্ষিত, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেই বাংলাদেশের স্বপ্ন 2024 জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000-এর অধিক শহীদগণ দেখেছেন, 30,000-এরও অধিক মানুষ তাদের পুঙ্গুত্ব বরণ করার মাধ্যমে যে স্বপ্ন দেখেছেন, 71-এর শহীদরা যে স্বপ্ন দেখেছেন, এবং আমাদের এই জনপদের সর্বস্তরের মানুষ তাদের নাগরিক অধিকার, তাদের জীবনের নিরাপত্তা, তাদের মৌলিক অধিকার, সামাজিক মর্যাদা, সাম্য এবং অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম তারা করে যাচ্ছেন, সেই সংগ্রাম আমরা ইনশাল্লাহ আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 10 দলীয় জোটের বিজয় নিশ্চিতের মধ্যে দিয়ে একটি শক্তিশালী পার্লামেন্ট গঠনের মধ্যে দিয়ে মানুষের সেই স্বপ্নকে আমরা পরিপূর্ণ করব, নিশ্চয়তা দিব। আল্লাহ সহায় হবেন। লক্ষ্মীপুরের মানুষ 10 দলীয় জোটের পক্ষ থেকে যে 4টি আসন রয়েছে, সেই 4টি